পড়াশোনার খরচ জোগাতে শিক্ষার্থীরাই চালাচ্ছেন গাড়ি। অবসর সময়ে যত ঘন্টা খুশি তত ঘন্টাই গাড়ি চালাতে পারবেন শিক্ষার্থীরা। পরিবেশ বান্ধব এই গাড়ির মাধ্যমে মাসে 4 থেকে 10,000 টাকা পর্যন্ত আয় করতে পারছেন একজন শিক্ষার্থী। তেমনি মাত্র 20 টাকায় বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাস ঘুরতে পারবেন অন্য শিক্ষার্থীরা। অনেক সময় যেছিল হলের সামনে এরকম ভাবে রিক্সা পাওয়া যায় না, কিন্তু এটা প্রত্যেক প্রায় অলমোস্ট 15 মিনিট পর পরে একটা করে গাড়ি পাইতেছি আমরা এখন। যেরকম পিছনে যথেষ্ট পরিমাণ সিট দেখতে পাচ্ছেন, প্রায় 15 সিটের মতো। তো এই সিটের প্রাচুর্যতা আছে, যার কারণে গাড়িও যথেষ্ট পরিমাণ আছে, একটার পরে একটা এরকম ভাবে চলতেই আছে, কন্টিনিউয়াস প্রসেসে আসতেই আছে। তার কারণে আমরা স্টুডেন্টরা খুব ভালোই বেনিফিটেড হচ্ছে। 4 চাকার নতুন এই শাটল সার্ভিস চালু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। প্রাথমিকভাবে 4টি গাড়ি দিয়ে চালু হলেও বর্তমানে সার্ভিস দেওয়া হচ্ছে 8টি গাড়ির মাধ্যমে। সর্বোচ্চ 15 মিনিট পর পর একটি গাড়ি হাজির হয় শিক্ষার্থীদের জন্য। প্রতি গাড়িতে বসার ব্যবস্থা রয়েছে 16 জন যাত্রীর। গাড়ির 3টি পাশ খোলা থাকায় ওঠানামাও বেশ সহজ। এই গাড়িগুলো প্রথমে 4টা লঞ্চ হয়েছিল আমাদের ক্যাম্পাসে শুধুমাত্র স্টুডেন্টদেরকে সার্ভিস দেওয়ার জন্য। যেমন ধরেন, এই গাড়ির সর্বনিম্ন ভাড়া হচ্ছে 10 টাকা, সর্বোচ্চ ভাড়া হচ্ছে 20 টাকা। আমাদের কোনো একজন আপু যারা বাইরের হলে থাকে, কুইট মন্ত্রী বা বঙ্গমাতা, ওইখানে ক্যাম্পাস থেকে ওইখান থেকে আসতে টিএসসিতে আসতে 50 টাকা নিবে একজন রিক্সাওয়ালা কমপক্ষে। আবার যদি কার্জন হল যায় তাহলে 150 টাকা। সেখানে একজন আপু বাইরের হলে, সুবিহা কামাল হলে অথবা বঙ্গমিত্রী হলে, ওইখানে আপনার যাইতে গেলে এই গাড়ি দিয়ে যাচ্ছে আপনি মাত্র 10 টাকায়। এবং পুরো ক্যাম্পাসের যে এরিয়া আছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এই পুরো ক্যাম্পাস এরিয়া একবার রাউন্ড দিতে পারছে একজন শিক্ষার্থী মাত্র 20 টাকায়, যেটা রিক্সায় ধরেন যে কমপক্ষে 100 টাকা লাগবে। সেক্ষেত্রে এটা তো খুবই স্টুডেন্ট ফ্রেন্ডলি। চালকের জন্য রয়েছে আলাদা আরামদায়ক আসন, আধুনিক স্টিয়ারিং, ব্রেক, হেডলাইট ও ইন্ডিকেটর সহ সব ধরনের সুবিধা। গাড়িটি ব্যাটারি চালিত হওয়ায় তেল, ধোয়া বা কোনো শব্দ নেই। এক চার্জে চলতে সক্ষম সারাদিন। ঢাকা শহরে সর্বোচ্চ জ্যাম বেশি, এটা ইউজ করা হলে অনেকটা জ্যাম কমে যাবে। আর রিক্সার যে ভোগান্তিটা সেটা ভালো হবে। যেমন রিক্সা এখানে দাঁড়িয়ে থাকে, ওখানে দাঁড়িয়ে থাকে, এই জ্যামটা কেটে যাবে। এটা ইউজ করলে অনেক সুবিধা হবে। গাড়িগুলো পরিচালনা করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই। আয়ের একটি অংশ গাড়ি রক্ষণাবেক্ষণ ও কর্মচারীদের পারিশ্রমিকে ব্যয় হয়। বাকি অর্থ ফাউন্ডেশনে চলে যায় উন্নয়নমূলক কাজে। গাড়িগুলো চালাচ্ছে টিএসসি থেকে মুক্তিহল পর্যন্ত, তো ওই জায়গা থেকে হাফ ডাউন করি। এরকম লাগাতার গাড়ি আমগো আছেই, একটার পর একটা সিরিয়ালে আছে। চাহিদা বাড়লে এরকম গাড়ি আরো নামিয়ে সার্ভিস দেওয়ার পরিকল্পনা রয়েছে গ্রিন ফিউচার ফাউন্ডেশনের। পরিবেশ বান্ধব গাড়ি দিয়ে যদি সিটি সার্ভিস চালু করা যায়, তাহলে অটোরিকশার দৌরাত্ম্য কমানো যেতে পারে বলে মত সংগঠনটির পিআরও সাইফ জাওয়াদ সামির। আর ঢাকা শহরের সবচেয়ে বড় সমস্যা যাত্রী চাপ, ট্রাফিক ব্যবস্থাপনার একটি সংকট আছে। তো সরকার যদি এক্ষেত্রে চায় যে এই গাড়িগুলো ব্যবহার করে যাত্রী চাপ এবং যে ট্রাফিক ব্যবস্থা উন্নয়ন করতে, সেটি সম্ভব। সেটি কিভাবে সম্ভব? কারণ একটি গাড়িতে 15 থেকে 16 জন তারা চড়ছেন, শর্ট জায়গায় যেতে পারছেন। ঢাকা শহরে সিএনজি এবং রিক্সার যে আধিক্য আছে সেটি কমতে পারে এবং এর মাধ্যমে সামষ্টিকভাবে ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন করা সম্ভব।